গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমার ব্লগটা মিনি না, একটু বড়ই হবে। তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মানে মন্দির পূজা ছিল। অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই কারণে প্রতি বছরই পূজা হয় আর কি, বাৎসরিক পূজা। তো এখন বাজে প্রায় সকাল 7টার মতো। তো শাশুড়ি মা সকাল সকাল উঠে মন্দিরের আর কি ঠাকুরের ভোগ বানানো শুরু করে দিয়েছে। ভাজাভুজি অলরেডি কমপ্লিট। আলু ভাজা, কড়াই ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, লুচি ভাজা মানে প্রায় হয়ে এসছে। এবার তোমার বাকি খিচুড়ি, সুজি আর এইগুলো বাকি আছে। তো এদিকে আমার সোনায়ও হেল্প করছে পূজা বলে। ও চন্দন টন্দন বেটে দিচ্ছ, দিদা বলছে দে আমি বেটে দিই, বলছে না আমি পারবো। তো আমার মেয়েটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, কাজ করে দিচ্ছে। তো একটা মন্দির পূজার পিছনে অনেকই কাজ থাকে, তো দিনের দিন সবটা হয় না। এই জন্য আগের দিন কিছুটা এগিয়ে রেখেছিলাম আমরা। এই যেমন বেলপাতা, তুলসী পাতার মালা বানানো, তারপরে পোলতে বানানো, তারপর ওই যে কাদা লাগে যাতে তোমার কলা গাছ, ঘট এগুলো বসানো হয়, সেগুলো শ্বশুরমশাই কাদাটা তুলতে গেছে। আর তোমাদেরকে দেখাই, এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার শাশুড়িমা রিসেন্ট মায়াপুর থেকে এনেছে। কেন কি আমাদের প্রায় টাইম পূজা হয়, তো পার্মানেন্টলি আর কি। ভালোই লাগছে দেখতে, তাই না? তো এইদিকে মন্দিরের সব বাসন টাসন ধোয়া কমপ্লিট, ঠাকুরের বাজার করাও প্রায় কমপ্লিট, প্রায় কেন সবই কমপ্লিট আর কি, ফল থেকে শুরু করে যা যা লাগে। আর এদিকে এই যে পুচকে গ্যাসটা দেখতে পাচ্ছ, এতেই ঠাকুরের সব ভোগ রান্না হয়েছে আর কি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার আগের দিন, আর বৃষ্টি হচ্ছিল তোমরা সবাই জানো। তো এই জন্য শাশুড়িমা নাড়ুটা বানিয়ে এগিয়ে রাখছিল। আর এদিকে সোনাই তো খুব খুশি, যেহেতু বাড়ির পূজা, এত অ্যারেঞ্জমেন্ট, ও ঠাম্মির সঙ্গে খুব আনন্দ করছে। আর তারপরের দিন আমি সকাল সকাল দেখতেই পাচ্ছ লাল টুকটুকে শাড়ি পরে লক্ষ্মীমন্ত্র বউ সেজে নিয়েছি। আর এদিকে এই যে ফুল লাগানোর কাজগুলো, এগুলো প্রতি বছর ছোটই করে, ছোট মানে আমার দেওর। তো এবছর ও একটু আর কি ওর পড়াশোনার কাজে ব্যস্ত ছিল, তাই আমি চেষ্টা করলাম যতটা পারি আর কি লাগানোর। হাত পাচ্ছিলাম না, কোনো রকমে ম্যানেজ করলাম। তো তারপর এই যে আমাদের যে রাধা গোবিন্দ যে আছে লাগানো ঠাকুরটা, ওটাতে একটা মালা পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল দেখতে। তারপরে ঠাকুরমশাই এসে গেছে, যার জন্য ফল টল কেটে আর কি সব রেডি করার পালা ছিল এবারে। তো ফল টল কাটার পরে শাশুড়িমা বললো সবেতে একটা করে তুলসী পাতা দিয়ে দেবে, তুলসী পাতা ছাড়া প্রসাদ কমপ্লিট হয় না, তো তাই করলাম। তো দেখতেই পাচ্ছ সব মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর ঠাকুরমশাই এদিকে আমাদের প্রতি বছরই পূজার সময় রাধা গোবিন্দকে স্নান করানো হয়। আরও যা যা ঠাকুর আছে, আমার গোপু সোনা, শিবলিঙ্গ, মা কালী, যা যা আছে আর কি, সবাইকেই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। তো একটা ঠাকুরমশাই ওগুলো করছিল, তো আরেকটা ঠাকুরমশাই বললো যে চলো তাহলে তোমাদের বাস্তব স্থানটা পুজো করে আসি। বাস্তব স্থান মানে যেখানে আর কি সব পাড়া মিলিয়ে একটা মন্দির হয় না, ওটা মা মনসার মন্দির আমাদের এখানে। তো ওখানেই পূজা দিতে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি হুমড়ি খাচ্ছি, আমি এখানে ধূপ মোমবাতি জ্বালছি। তো এখানে পূজাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বাড়িতে আবার যাব আর কি। তো ঠাকুরমশাই অ্যারেঞ্জমেন্ট করছে। এর মধ্যে পূজা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এবার হোম হচ্ছে। আর হোমের আগুনটা এত বেশি ছিল যে আমরা অনেকটা দূরে সরে এসেছি, মানে ওর তাপটা এতটা আসছে। আর হোমের আরও কী সব নিয়ম থাকে, এই যেমন নারকেল দেওয়া আর কি, তো ওইগুলো শাশুড়িমা করছিল। তারপরে তোমার এসছিল আর কি 108টা প্রদীপ জ্বালানোর। তো ওই দিন এত হাওয়া দিচ্ছিল অক্ষয় তৃতীয়ার দিন, যে আমরা যে কবারই জ্বালছি মাঝে মাঝে মানে একটা দুটো নিভে যাচ্ছে, সবগুলো একসঙ্গে 108টা জ্বললে এত অপূর্ব দেখতে লাগে। বাট ওই দিন এত হাওয়া দিচ্ছিল, ওটা সম্ভবই হচ্ছিল না। তো তারপরে পূজা প্রায় শেষের দিকে, তো এবারে পালা ছিল অঞ্জলি দেওয়ার। তো আমার শাশুড়ি মা আর আমি উপোস করেছিলাম, আমরা দুজনেই অঞ্জলি দিলাম। আর এদিকে সোনাই, ও উপোস করে নেই কিন্তু উপোস করে আছে। মানেটা হলো ও সকাল থেকে শুধু চিপস আর ফ্রুটি খেয়েই আছে। তো অঞ্জলিটা দেওয়ার হয়ে গেলে পূজা প্রায় কমপ্লিট হয়ে যাবে। বাট তাও একটা কাজ আমাদের এখনও থেকে যাবে, যেটা হলে আর কি আমরা রেস্ট নিতে পারবো, সেটা হলো প্রসাদ বিতরণ করা। তো পূজা হওয়ার পরে আমি, মা, শাশুড়ি মা, সোনাই সবাই মিলে, আর আমার দিদির ছেলে এসেছিলো ছোটো, আর কেউ না, তো সবাই মিলে প্রসাদ দিতে গেলাম। তো প্রসাদ দেওয়ার পরেই আমার আজকের ব্লগও কমপ্লিট হয়ে গেল। তো দেখা হবে আবার নিশ্চয়ই সুন্দর কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।